ওকে, আমি জানি এনবিএ ফাইনালস হয়ে 1 সপ্তাহ পেরিয়ে গেছে, 1 সপ্তাহর বেশি পেরিয়ে গেছে আই গেস। কিন্তু গাইস এবার ইউরো চলছে, কোপা আমেরিকা চলছে, ইন্ডিয়ার খেলা চলছে, তাই খুব চাপ হয়ে গেছে। কিন্তু চাপ আমার হয়েছে, চাপ বস্টনের হয়নি। বস্টন গেম 5-এ খুব ইজিলি বলতে পারা যায়, ইজিলি প্রায় ডমিনেট করেছে। প্রায় কেন বলছি, ডমিনেটই করেছে ডালাসকে, কোনো চান্স দেয়নি। যে প্লেয়ারটাকে নিয়ে সব থেকে বেশি প্রবলেম হয়েছিল ডেরিক হোয়াইট, সেই প্লেয়ারটাকে ওরা বসিয়েছে, অন্য প্লেয়ারকে নামিয়েছে। ট্যাটাম পার্সোনালি লুকা ডঞ্চিচের সাথে 1 ভার্সেস 1 লড়েছে এবং জিতেছে বলবো, কারণ আমি ম্যাচটা দেখেছিলাম, পুরোটা দেখতে পাইনি, থার্ড অ্যান্ড ফোর্থ কোয়ার্টার দেখেছি। তোমরা ম্যাচে হাইলাইটস দেখলে বুঝতে পেরে যাবে যে বেঁধে রেখেছিল, ডালাসকে বেঁধে রেখেছিল। ম্যাচ গেম 4-এ যে ভুল বস্টন করেছে, তারা বসে ওই 3 দিনে গেম 5-এর জন্য সেগুলো প্রিপেয়ার করেছে। হতেই পারে ট্যাটাম গেম 4-এ একদম ভালো খেলেনি, ব্রাউন গেম 4-এ একদম ভালো খেলেনি, ডেরিককে বারবার আটকে রেখেছে আমাদের ইরভিং। কিন্তু গেম 5-এ বস্টন কেন 17বার চ্যাম্পিয়ন হয়েছে সেটা বুঝিয়ে দিল। কংগ্রাচুলেশনস টু জেসন ট্যাটাম, কংগ্রাচুলেশনস টু বস্টন তাদের 18th টাইটেল এনবিএতে পেয়ে যাওয়ার জন্য, এবং প্রায় 16 বছরের অপেক্ষার পর তারা তাদের নেক্সট টাইটেল পেল। সেই লাস্ট 2008-এ পেয়েছিল, তারপর থেকে আর বস্টন মেবি একবার ফাইনালে উঠেছিল কিন্তু টাইটেল জিততে পারেনি। এটা মনে আছে 2015 সালে ব্রায়ান্ট যবে লাস্ট ফাইনাল জেতে ল্যাকার্সের হয়ে, সেবারও বস্টনই ছিল। কিন্তু তখন ল্যাকার্সের কাছে ব্রায়ান্ট ছিল, তখন ল্যাকার্সের কাছে চেরি ওয়েস্ট ছিল অ্যাজ এ কোচ, দি লেজেন্ডারি কোচ অফ লস অ্যাঞ্জেলেস ল্যাকার্স। তো কোনো প্রবলেম হয়নি। 2020 সালেও ল্যাকার্স লাস্ট এনবিএ টাইটেল জিতেছে, সেটাও পুরোটাই আমার মতে লেব্রন জেমসের জন্য। জেমসকে ওরা 2019-এর পরে ড্রাফট করিয়ে নিয়ে আসে ক্যাভেলিয়ার্স থেকে, ক্লিভল্যান্ড ক্যাভেলিয়ার্স থেকে। তারপর থেকে আপাতত 3 বছর লেব্রন জেমস ল্যাকার্সেই আছে, লেকার্সের হয়েই সমস্ত রেকর্ড ভেঙেছে, একটা চ্যাম্পিয়নশিপও জিতেছে। লেব্রন জেমসের পার্সোনালি 5টা ট্রফি হয়ে গেল, বাট সেই 2020 সালেই লাস্ট ছিল যেটাতে আমরা ল্যাকার্সের ঠিকঠাক পারফরমেন্স দেখেছি। তারপর থেকে শুধু ডাউনফল আর ডাউনফল। তারপর থেকে গোল্ডেন স্টেট ওয়ারিয়ার্স উঠেছে, ইন্ডিয়ানা পেসার্স উঠেছে, বস্টন ঠিকঠাক ফর্মে এসেছে, আমাদের ডালাস উঠেছে আবার ঘুরে। সেই 2010-11 সালে তখন ডালাসের একটা দহরম মহরম ছিল, আবার সেটা দেখা গিয়েছে। এরপরে শুরু হবে নতুন সিজনের ড্রাফট, কে রুকিয়ে আসবে, কোন টিমে যাবে, নিজেদের মধ্যে কোনো চেঞ্জ হবে কিনা সেটাও দেখার বিষয়। পরের বছরের সিজন শুরু হতে এখনও দেরি আছে, অনেক দেরি আছে, প্রায় ধরে নাও ফেব্রুয়ারি কি মার্চের দিকে শুরু, ওরকম টাইপই শুরু হয়, ফেব্রুয়ারি কি জানুয়ারি লাস্টের দিকে ওরকম শুরু হয়। সামনের 1 মাসের পর ড্রাফট শুরু হবে, প্লেয়ার ট্রান্সফার মার্কেট উইন্ডো শুরু হবে। দেখা যাক যদি কোনো ইন্টারেস্টিং ট্রান্সফার হয় বা এমন কোনো বড় ট্রান্সফার হয় বা কোনো বিশেষ ট্রান্সফার হয়, তাহলে সেই ট্রান্সফার নিয়ে নিশ্চয়ই আসবো। এনবিএ তোমরা অবশ্যই দেখতে পারো, ভালো লাগবে। ক্লাচ প্লে কাকে বলে, ক্লাচ অ্যাকচুয়ালি ক্লাচ কথাটা এসছে কিন্তু বাস্কেটবল থেকে, এটা আমি বলে রাখছি। ক্লাচ কথাটা ক্রিকেটের নয়, ক্লাচ কথাটা ফুটবলের নয়, কোনো টেনিস নাথিং, ক্লাচ কথাটা এসেছে বাস্কেটবল থেকে। কারণ ক্লাচিং যে মিনিটে সেকেন্ডে স্কোর লাইন চেঞ্জ একমাত্র বাস্কেটবলে হয়, ক্রিকেট ফুটবলে তো হয়ই না, একমাত্র সেকেন্ডে স্কোর লাইন চেঞ্জ হতে পারে। এবং আমার বাস্কেটবল একটা জিনিসের জন্যই সব থেকে বেশি ভালো লাগে, মেনলি দুটো জিনিসের জন্য ভালো লাগে। একটা হচ্ছে গেম স্পিড, খুব স্পিডে খেলা হয়, দাঁড়ানোর কোনো সুযোগ নেই, ইউ ক্যান টেক এ রেস্ট। আর সেকেন্ড হচ্ছে ইউ হ্যাভ টু বি মোস্ট স্কিলফুল ইন দ্য কোর্ট টু ডমিনেট দ্য হোল গেম। তুমি কোনো দিনও কি আমি জাম্প করতে পারি না, বা আমি ভার্টিক্যাল জাম্প আমার শট, বা আমি 3 পয়েন্টার মারতে পারি না, বা আমি লে আপ করতে পারি না, বা আমি ফেদাবে মারতে পারি না, বা আমার রিবাউন্ডিং ক্ষমতা কম, এরকম হলে সাইড লাইন হয়ে যাওয়ার চান্স খুব বেশি। হ্যাঁ, আমি এশিয়ান বাস্কেটবলের কথা বলছি না, আমি আমেরিকান বাস্কেটবলের কথা বলছি, কারণ আপাতত বাস্কেটবলের দুনিয়ায় আমেরিকায় ডমিনেট করছে। কিন্তু
ন্যাশনাল দিক দিয়ে আমেরিকা ডমিনেট করছে না। বাস্কেটবল ওয়ার্ল্ড কাপ লাস্ট মেবি জার্মানি আর সার্বিয়াকে একটা জিতেছে। ইউএসএ কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালে উঠতে পারেনি। কেন, কি হয়েছিল এবারে বাস্কেটবল ওয়ার্ল্ড কাপ দেখেছিল? এই লাস্ট যে বাস্কেটবল ওয়ার্ল্ড কাপটা হয়েছিল 2024-এর শুরুতে। তো কংগ্রাচুলেশনস টু বস্টন ওয়ান্স এগেন, তাদের 18 নম্বর টাইটেল জিতে যাওয়ার জন্য আশা করব পরের বারে ল্যাকার্স গোল্ডেন স্টেট তার নিজস্ব ফর্মে ফিরে আসবে। বাস্কেটবল প্লিজ দেখবে, ইউটিউবে অফিসিয়াল চ্যানেল আছে এনবিএর, সেখানে গিয়ে অনেক ভালো ভালো গেমে হাইলাইটস দেখতে পারো। শুধু ক্রিকেট ফুটবল করো না। ইন্ডিয়ার এই বায়াসনেসের জন্য আমরা কোনোদিনও স্পোর্টস সুপার পাওয়ার হতে পারছি না। আমাদের কাছে 1.5 বিলিয়ন পিপল থাকার পরে, ওয়ার্ল্ডের প্রায় 20% পিপল এখানে থাকার পরেও উই কান প্রডিউস 11 প্রো প্লেয়ার্স ফর দ্যাট টিম, ফর এনি টিম, বাস্কেটবল হোক, ফুটবল হোক, সে হকি হোক, সে ভলিবল হোক, সে যে কোনো টিম স্পোর্টস হোক, আমরা 11 জন প্রো প্লেয়ারকে ওয়ার্ল্ডের সামনে রাখতে পারছি না। এটা খুব কনসার্নের জিনিস। 150 কোটির মধ্যে আমাদের কাছে 11টা প্রো প্লেয়ার নেই যারা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে পারবে, যারা আমাদের দেশের জন্য ট্রফি আনতে পারবে। এটা আমি মানবো না। এটা পুরোপুরি গাফিলতির ফল, এটা পুরোপুরি পয়সা খাওয়ার ফল। যারা যে পেরেছে, যেখান থেকে পেরেছে, নিজের পকেট গরম করে চলে গেছে। সোজা কথা, এখনও চলছে। বললে এখন হয়তো 2 দিন পেরিয়ে যাবে এইসব নিয়ে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবে। তোমরা এনবিএর কোন টিমের সাপোর্টার বা তোমরা এনবিএ দেখো কি না সেটা প্লিজ কমেন্ট করে জানো। আর এরকম ইনফরমেটিভ এবং আরও সমস্ত স্পোর্টসের নিউজের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব কর।